झूठा था जताया ही क्यों ऐसे जाना था तो आया ही क्यों ऐसी तो। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সকলে ভালো আছেন। তো এই ধরনের স্ট্রেস ভিডিওগুলো মেক করার জন্য আমাদের কিছু ম্যাট্রেস প্রয়োজন হবে, যেগুলোর লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে প্রোভাইড করা থাকবে। এখান থেকে ডাউনলোড করবেন, করার পর এখান থেকে আমরা CapCut অ্যাপ্লিকেশনটিকে ওপেন করব এবং এখান থেকে নিউ প্রজেক্ট অপশনে ক্লিক করব। তারপর এখান থেকে ফটোস অপশন থেকে আমরা একটি যে কোনো ফটোকে সিলেক্ট করব। আপনি এখানে বয়েজ ক্যারেক্টার অথবা গার্লসের ক্যারেক্টার যে কোনো ক্যারেক্টারের ফটো সিলেক্ট করতে পারেন। তো আমরা এখান থেকে একটি নর্মাল ফটোকে সিলেক্ট করব, যেহেতু এটা অনেকটা ব্লার কোয়ালিটি, মানে ক্লিয়ারনেস না। তো এখান থেকে আমরা এটাকে অ্যাড করব, সিম্পল একটি নর্মাল ফটোকে অ্যাড করবো। তারপর এখান থেকে রেশিও অপশন চলে যাবো, রেশিও অপশন থেকে এখান থেকে ISO 60-তে ক্লিক করব। এই অনুযায়ী আমরা এটাকে ফুল ফ্রেম করব অবশ্যই। ওকে, ফুল ফ্রেম করে আমরা এটাকে মিডিলে দেওয়ার ট্রাই করবো, যাতে ফেসটা যাতে মিডিলে থাকে। তো দেওয়ার পর আমরা এটা অনেকটা জুম হয়ে গেছে। তো যাই হোক, এটাকে আমরা ফুল ফ্রেম করবো। তারপর একটা ডিউরেশন আমরা যতটুকু রাখতে চাই এখান থেকে আমরা রাখবো। রাখার পর এখান থেকে আমরা ফটোসে একটা ক্লিক করবো। ক্লিক করার পর এখান থেকে আমরা চলে যাবো অ্যাডজাস্টে এবং এখান থেকে ভিগনেটে চলে যাবো। ভিগনেটে যাওয়ার পর এটা আমরা কিছুটা বাড়িয়ে শ্যাডো কালারটা নিয়ে আসবো এখানে। যদি আমি বলছিলাম যেটা আপনার পিকচারের ফেসটা অর্থাৎ মিডলে হলে বেটার হয়। তো এটা যেহেতু উপরে আছে, তো এটা মিডল হলে বেটার হবে না। ঠিক অপশনে ক্লিক করবো বলতে আমি জাস্ট ভিডিওটার কীভাবে করবেন সেটা দেখিয়ে দিচ্ছি। আপনি আপনার মতো করে একটু কষ্ট করে এটাকে কাস্টমাইজ করে নেবেন। ফেসটা মিডল হলে ফেসটা ব্রাইটনেস থাকবে এবং ডার্কনেসটা এখন ফেসের উপরে আছে, এখন একটু খারাপ লাগতেছে। যাই হোক, প্রসেস অনুযায়ী কাজ করলে হয়ে যাবে। দেন এখান থেকে ওভারলেতে ক্লিক করবেন অ্যাড ওভারলেতে। এরপর আমরা এখান থেকে ফটোস অপশন থেকে আমরা একটি ফটোকে সিলেক্ট করবো, যেগুলোর লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে। এই ফটোকে সিলেক্ট করে এখান থেকে অ্যাড অপশনে ক্লিক করবো। তারপর এটা ব্লেন্ড অপশনে ক্লিক করবো। তো এখান থেকে ফিল্টার অপশনে ক্লিক করে আমরা এটাকে নিচে দিয়ে দেবো এইভাবে। তো দেওয়ার পর এখান থেকে টিক অপশনে ক্লিক করবেন। এরপর এটাকে আমরা ফটোসের ইন পর্যন্ত রাখবো। দেখার পর চলে যাবো স্টার্ট পজিশনে। যাওয়ার পর এখান থেকে অ্যাড ওভারলেতে ক্লিক করবো। এরপর আবারও সেকেন্ড ইমোজি ফটোকে সিলেক্ট করে এখান থেকে অ্যাড অপশনে ক্লিক করবো। এরপর ব্লেন্ড অপশনে ক্লিক করে এখান থেকে আবারও ফিল্টার অপশনে ক্লিক করে এটাকে আমরা এই পজিশনে রাখবো, কিছুটা ছোটো করে দিয়ে এটার উপরে। ওকে, দেন এটার যে ফটোটা আছে এই ফটোটাকে আবারও ইমোজি ফটোটাকে এটাকে আমাদের ইন পজিশন অবধি করে দিতে হবে। এরপর আমরা স্টার্ট পজিশন থেকে এখান থেকে আবার অ্যাড ওভারলেতে ক্লিক করবো। তারপর এখান থেকে আমরা লিরিক্স ভিডিও ক্যারেক্টারকে দেখতে পাবো, এটাকে জাস্ট সিলেক্ট করবো। ওকে, এরপর এখান থেকে অ্যাড অপশনে ক্লিক করবো। অ্যাড অপশনে ক্লিক করার পর এখান থেকে আমাদের যে লিরিক্স ক্লিপটা আছে এইটার যে ব্ল্যাক স্ক্রিন আছে এটা ব্র্যান্ড অপশন থেকে কিন্তু ফিল্টার অপশনে সিলেক্ট করবো। এরপর আমরা লিরিক্স ক্লিপটা আমরা এইটার মিডলে, এই যে গ্যাপটা আছে আপনার বক্সের মিডলে দেবেন। দেন টিক অপশনে এবং আমরা ইন যতটুকু রাখতে চাই ইন্ডিংটা এখান থেকে স্পিল করে রাইট সাইড অংশটুকু ডিলিট করে দেবো। ওকে, এরপর আবার অ্যাড ওভারলেতে ক্লিক করবো। তারপর এখান থেকে লাস্ট আমরা একটি স্নো ইফেক্ট অর্থাৎ তুষার ইফেক্ট এটাকে সিলেক্ট করে এখান থেকে অ্যাড অপশনে ক্লিক করবো। এটাকে ফুল ফ্রেম করবো। দেন এখান থেকে আমরা ব্লেন্ড অপশন থেকে এখান থেকে ফিল্টার অপশনে সিলেক্ট করে টিক অপশনে ক্লিক করবো। তো ফেসটা যদি মিডিলে থাকতো আমরা আরোটা ভিগনেট ফুল করে দেবেন। তারপর সাইডে কিন্তু ডার্কনেসটা চলে যাবে, তখন আরও সুন্দর লাগবে। এখন জাস্ট আমরা যদি যতটুকু ভিডিও প্লে করি তাহলে কিন্তু অনেকটা সুন্দর আপনারা দেখতে পাচ্ছেন। তো আপনারা ফেসটা একটু সিস্টেমে রাখার ট্রাই করবেন। ওকে, তো এখান থেকে আমরা আপাতত এখান থেকে যে পিকচারটা আছে এই পিকচার ইন পর্যন্ত এসে দেন আমরা এই যে স্নো ইফেক্ট অর্থাৎ তুষারপাত ইফেক্ট এটাকে আমরা এখান থেকে স্পিড করে রাইটের অংশটা ডিলিট করে দেবো। এরপর এখান থেকে ভিডিওটি ঠিকঠাক থাকলে ভিডিওটি 200 রেখে জাস্ট এক্সপোর্ট অপশনে ক্লিক করে আমাদের ভিডিওটি লোডিংয়ে সেভ হয়ে যাবে। তো আজকে ভিডিও এডিটিং টিউটোরিয়াল দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।